আমরা ট্রেনে করে যখন বাড়িতে আসছিলাম সেই মুহূর্তে একটু ভিডিও করলাম ট্রেনের ভেতরে বাইরে কিছু দৃশ্য। আমি জানি সবাই ট্রেনে যাতায়াত করো, গ্রামের বাইরে শহরে সবাই ঘোরাফেরা করো, আর আমাদের ট্রেনের জার্নিটা সবারই ভীষণ ভালো লাগে। যে আমি আর আমার হাজব্যান্ড একদম শেষের দিকে বসেছিলাম, তো আর সব দেখতে পাচ্ছিলাম, পুরো শেষের থেকে পুরো একদম মাথা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম মানুষজন। আর ট্রেনটা এত সুন্দর ফাঁকা ছিল, খুব মজা লাগছিলো। তারপরে বাইরের কিছু দৃশ্য আমি তুললাম। এবার সামনে একটা প্ল্যাটফর্ম আসছে, সেই প্ল্যাটফর্মে ঢোকার আগে কিছুটা ভিডিও করলাম। বাইরের গাছপালা আর জানলাটা নেট দেওয়া ছিল, তো যার জন্য ভালো করে ছবিগুলো ওঠেনি। আর নেটটা থাকার ফলে আমারও একটু ভালো সুবিধা হয়েছিল, কেননা একদম জানলার সামনে ধরে আমি ভিডিওটা করছিলাম। আর যদি নেট না থাকে, ফাঁকা ফাঁকা থাকে, অনেক সময় দেখা যায় ফোনটা অনেকে তুলে নিয়ে চলে যায়, যা এরকম অনেকের হয়েছে। আর নেটটা থাকার জন্যই কিন্তু আমি ভিডিওটা তাও করতে পারলাম, আমার ভালোই সুবিধা হয়েছিল। যাকে একটা স্টেশন চলে গেল এরকম, আর আমি আমার বাইরের ভিডিও করেই যাচ্ছি। আমার হাজব্যান্ড বলছে, তুমি কি একই ভিডিও করছো? আমি বলছি, তাইতে কী হয়েছে, একই তো জায়গা, না জায়গা তো আলাদা, তাই না? তাই আমি বাইরের দেখো ট্রেনটা চলছে। আমরা ছোটোবেলায় কি ভাবতাম যে গাছগুলো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, ট্রেন যে এগিয়ে যাচ্ছে সেটা ভাবতাম না, ভাবতাম গাছগুলো বোধহয় আমাকে ছেড়ে চলে যাচ্ছে, গাছগুলো নিজেরাই মনে হয় চলে যাচ্ছে, এরকম ভাবনা চিন্তা ছিল ছোটোবেলায়। যখন একটু বড় হলাম তখন বুঝতে পারলাম যে না, ট্রেনটাই গাছগুলোকে ফেলে রেখে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে লাইন, গাছপালা, তারপরে এই যে স্টেশন ঘুরছে, কত ভালো লাগছে দেখতে। তা আমি ভাবলাম শুধু শুধু ফাঁকা ট্রেন, হয়তো ভিড় থাকলে আমি তুলতে পারতাম না, ফাঁকা ট্রেন একটু তুলি। তাই তোমাদের সঙ্গে আমাদের এই লাইনটা একটু শেয়ার করলাম। যারা কলকাতা থেকে নদীয়ার ওইদিকে না গেছো বা যাওনি, তারা দেখো একদম শিয়ালদা পর্যন্ত আমি ভিডিওটা করেছি। হ্যাঁ, মাঝখানে আমি সব স্টেশন হয়তো তুলিনি, বা আমাদের বাপের বাড়ি মদনপুর সেই জায়গাটাও আমি তুলিনি। আমি কিছুটা স্টেশন আসার পরে, কিছুটা ট্রেনটা আসার পরে আমার মনে পড়েছিল আমি একটু ভিডিও করি। এই দেখো ট্রেন চলে যাচ্ছে, একটা স্টেশনে আমি ঢুকছি, মানে আমাদের ট্রেনটা ঢুকছে, আমি ভিডিও করছি। লজ্জাও করছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল আমাকে, যে বউটা কী রে বাবা লাইনে স্টেশনের গাছপালার ভিডিও করছে। তা সত্যি কথা বলতে গেলে আমাদের এখন কাজ করতে গেলে যখন যেখানে যাব, মাথায় কিন্তু আগে ভিডিওটা করবো সেইটাই মাথায় থাকে, যেখানে পারবো সেখানে ভিডিও করে নেবো। এটা সবসময় আমাদের যারা কাজ করি। এবার আমি ট্রেনের মধ্যে বসেছিলাম, বসে থেকে জানলার দিকে একটুখানি ভিডিওটা করে তুলেছি, কিন্তু ফটোটা ঠিক ভালো ওঠেনি। তবুও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একা একা জানলার ধারে বেশ বসে আছি মজা করে। এবার আমি শিয়ালদা স্টেশনে নেমেছি, শিয়ালদা স্টেশন থেকে নেমে বাইরে গেছি। বাইরে করার ঝর্নার ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। এই দেখো এখানে ঝর্না, মানে শিয়ালদা স্টেশন থেকে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি যে সিঁড়িগুলো আছে, সেই সিঁড়িগুলো থেকে নামলেই দেখা যায় স্ট্যান্ডের ওখানে এরকম ঝর্না। আর ওই ঝর্নার ওখান দিয়েই আমাদের একদম শিয়ালদা পুরো ভিডিওটা বা স্টেশনের পুরোটা আমি ভিডিও করলাম। এবার আমার ভীষণ ভালো লাগছিলো। আমার হাজব্যান্ড তো দেখো গরমের মধ্যে দেখছে আমি মানে এরকম করছি, একটু বিরক্ত হচ্ছিলো। আবার বললাম যে দাঁড়াও না, একটু করি না, সবসময় শিয়ালদা দিয়ে যাওয়া আসা যায়, অথচ আমরা একটু ভিডিও করতে পারি না। তারাও না, যারা আসেনি শিয়ালদায় কখনো, তারা তো একটু দেখুক। এই লাইনে যাদের বাড়িঘর নেই, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, তারা তো অন্তত দেখুক যে আমি শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নামার পরে কেমন ভিড় থাকে সেটা দেখো। এরকম মানে লোকের আনাগোনা, পাশে ট্যাক্সি স্ট্যান্ড, তারপরে এদিকে বাস স্ট্যান্ড, এই জায়গাটাতে শিয়ালদা স্টেশন 4 নম্বর 5 নম্বর 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই এই জায়গাটা।
তো বন্ধুরা বলবে কিন্তু তোমরা কেমন লাগলো আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দিও এবং পাশে থেকেও সবসময় তোমরা। তাই আমি তোমাদেরকে এখন টাটা বাই বাই করবো এবং আমি আমার হাজব্যান্ডকে বললাম এসো এসে একটা ভিডিও ফটো তুলে নিই। তাই হাজব্যান্ডের পাশে নিলাম, আবার একটু দেখো ঘুরিয়ে দিয়ে আবার বাইরে দেখালাম। তো বন্ধুরা আমি হয়তো সবাই না চিনলেও অধিকাংশ মানুষই হয়তো শিয়ালদা প্ল্যাটফর্মটা চেনেন না বা আসেননি অনেক সময় অনেকে। আমরা যেমন বাইরে ঘুরতে যাইনি অনেক জায়গায়, সেই জায়গাগুলো আমরা বলতে দেখতে পারলে যেমন দেখি, সেরকম যদি কেউ কখনো না এসো আমার ভিডিওটা যদি কারো চলে যায় একটু দেখবে, প্লিজ, ভালো লাগবে। টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও সবার পাশে নিশ্চয়ই থাকবো। বাই বাই।